বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের জিওগ্রাফির প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু আলোচনা করেছি এর আগে বিভিন্ন ক্ষেত্রে। কিছু কিছু পার্ট রয়েছে আঞ্চলিক পার্টের মধ্যে, যেগুলো কিন্তু একটু পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে, বা যার কাছে যে বই আছে সেই বইগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এই জায়গাগুলো থেকে বোঝানোর কিছু থাকে না, কিন্তু আমাদের একটু বুঝে শুনে পড়তে হয়। তো যাই হোক, আমরা সেরকম আমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতের পরিবহন ও যোগাযোগ, সেখান থেকে আমাদের তো এমসিকিউ প্রশ্ন তো থাকবেই। তো সেরকম কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকের আলোচনা, এবং এই আলোচনার সঙ্গে সঙ্গে আমরা অনেক ডিটেলস আলোচনা করব, এবং যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তরটা একটু জেনে নেব, কারণ আমাদের এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে, এটা কিন্তু নিশ্চিত। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। পরপর প্রশ্নগুলো আলোচনা করব এবং নিজেরাও প্রশ্নগুলোর মধ্যে একটু উত্তরটা জানার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, প্রাচীনতম ও ব্যস্ততম পরিবহনের মাধ্যম কোনটি? প্রাচীনতম এবং ব্যস্ততম পরিবহন রেলপথ, রজ্জুপথ, জলপথ নাকি সড়কপথ? প্রাচীনতম ও ব্যস্ততম, এটা কিন্তু উত্তর হচ্ছে আমাদের সড়কপথ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সড়কপথের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে কোন সংস্থা রয়েছে? অপশান হচ্ছে NHAL, SAIL, GAIL নাকি AI। ভারতের জাতীয় সড়কপথের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের পরিচালনার দায়িত্ব রয়েছে কোন সংস্থা? উত্তর হচ্ছে NHAI। কি বললাম? NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। NH47, NH44, NH7 নাকি NH34? অ্যান্সার হচ্ছে NH44, যেটা কিন্তু ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরবর্তী প্রশ্ন, ব্রডগেজ রেলপথের দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান কত? ব্রডগেজ রেল লাইনের মধ্যবর্তী দুটি লাইনের ব্যবধান কত, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অপশানে রয়েছে 1 মিটার, 1.76, 1.68, 0.61। তো অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হচ্ছে তোমার 1.68 মিটার। কি বললাম? 1.68 মিটার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? আমাদের প্রশ্নটার অপশান রয়েছে নতুন দিল্লি, গোরখপুর, হাজিপুর, বিলাসপুর। উত্তর হচ্ছে গোরখপুর। পরবর্তী প্রশ্নে চলে যায়। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডর যে শহরের নিকট পরস্পরকে অতিক্রম করে সেটি হলো ভোপাল, ইন্দোর, ঝাঁসি, নাগপুর। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে শহরের নিকট পরস্পরকে অতিক্রম করে সেটি কি? অপশানে আমাদের কী কী রয়েছে? ভোপাল, ইন্দোর, ঝাঁসি নাকি নাগপুর? এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কিন্তু ঝাঁসি। প্রশ্নটা কিন্তু একটু লজিক্যালি প্রশ্ন, বুঝে তোমাদের উত্তর করতে হবে। আমাদের উত্তর হবে ঝাঁসি। আবারও বলছি, উত্তর হচ্ছে কি? ঝাঁসি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, কলকাতা? তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কলকাতা। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। NW2, NW5, NW4, NW1। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? এটার আমাদের যেটা অ্যান্সার হবে হলদিয়া প্রয়াগরাজ, যেটা NW1। পরবর্তী প্রশ্ন, যে কোনো দেশের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? রেলপথ, সড়কপথ, জলপথ নাকি আকাশপথ? উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা ব্যয়বহুল পরিবহন মাধ্যম কোনটি? আকাশপথ, নলপথ, রজ্জুপথ নাকি সড়কপথ? সবচেয়ে ব্যয়বহুল পরিবহন হচ্ছে আকাশপথ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ নাকি নতুন দিল্লি? চেন্নাইয়ের মধ্যে রয়েছে আন্না আঞ্চলিক বিমানবন্দর। হায়দ্রাবাদ, আমি যাই উত্তরটা তোমাদের বলে দিই, উত্তরটা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী আঞ্চলিক বিমানবন্দর, যেটা নতুন দিল্লিতে রয়েছে। এটা কিন্তু ভারতের বৃহত্তম বিমানবন্দর, এটা কিন্তু মনে রাখবে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় যে পথে? ভারতের প্রথম বিমান চলাচল কোন পথে শুরু হয়? এটা কিন্তু একটু লজিক্যাল কোশ্চেন। সবাই হয়তো কলকাতা দিল্লি ভাববে, কিন্তু না, কলকাতা দিল্লি কিন্তু উত্তর নয়। উত্তর হচ্ছে এলাহাবাদ থেকে নৈনি, যেটা হচ্ছে ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ও দ্রুতগতি সম্পন্ন রজ্জুপথ কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের হরিদ্বার, পশ্চিমবঙ্গের দার্জিলিং, ঝাড়খণ্ডের ঝরিয়া, তামিলনাড়ুর নীলগিরি। তো এক্ষেত্রে আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সত্য নয়? কোনটি সত্য নয় এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। পরিবহন ব্যবস্থার উন্নতি দেশের শিল্পোন্নতিতে সাহায্য করে, এটা তো অবশ্যই সত্য, অর্থাৎ এটা সত্য, মানে এটা উত্তর হবে না। প্রশ্নটা করেছে সত্য নয়। পরবর্তী হচ্ছে পরিবহন ব্যবস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এটা তো অবশ্যই ঠিক। পরিবহন ব্যবস্থার উন্নতি আঞ্চলিক বৈষম্যকে বৃদ্ধি করে না, কখনো আঞ্চলিক বৈষম্যকে বৃদ্ধি করতে পারে না, কারণ পরিবহন ব্যবস্থা আরও মিলবন্ধন ভালো হয়, সেখানে বৈষম্য আসার কথা নয়। তো স্বাভাবিকভাবে এটাই কিন্তু উত্তর হওয়ার সম্ভাবনা। পরেরটা, পরিবহন ব্যবস্থার উন্নতি জাতীয় সংহতি সাধনের পথ প্রশস্ত করে, অবশ্যই করে, তাহলে উত্তর হচ্ছে আমাদের সি দাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের সীমান্ত সড়ক উন্নয়ন পর্ষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সীমান্ত সড়ক উন্নয়ন পর্ষদ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটার উত্তর হচ্ছে 1972, 1960, 1991।
তারপরে রয়েছে 2007, তো যাই হোক উত্তরটা হচ্ছে 1960 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সর্ববৃহৎ সংবাদ সংস্থার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সর্ববৃহৎ সংবাদ সংস্থার নাম হচ্ছে তোমার পিটিআই, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা সংস্থার নাম কি? বিএসএনএল, এয়ারটেল, জিও নাকি ভোডাফোন? এখনও পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড রয়েছে তাতে কিন্তু বিএসএনএল হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলি পরিষেবা, এটা কিন্তু বুঝতে হবে। পরবর্তী কোশ্চেন, বিএসএনএল এর সম্পূর্ণ নাম কি? ভারত সঞ্চার নিগম লিমিটেড, এটা আমরা সবাই জানি এবং খুবই সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ব্যক্তিগত যোগাযোগ পরিষেবা নয়? টেলিফোন, টেলিগ্রাম, টেলিভিশন, টেলিফ্যাক্স। ব্যক্তিগত যোগাযোগ পরিষেবা নয়। ব্যক্তিগত যোগাযোগ পরিষেবা কখনো টেলিগ্রাম হতে পারে না, কারণ টেলিফোনে ব্যক্তিগত হয়, টেলিগ্রামে হয়, টেলিফ্যাক্সে হয়, কিন্তু টেলিভিশন তো সর্বজনীন। টেলিগ্রাফ ব্যবস্থার আবিষ্কারককে, একদম ছোট্টবেলায় ক্লাস 4-5 আমরা এই বিষয়টা পড়েছি। এই টেলিগ্রাফ ব্যবস্থা কে আবিষ্কার করেন? একদম কমন একটা প্রশ্ন, উত্তর হচ্ছে স্যামুয়েল মোর্স, যিনি কিন্তু এই টেলিগ্রাম ব্যবস্থার আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসবো, পচনশীল দ্রব্য পরিবহনের আদর্শ মাধ্যম কি? পচনশীল দ্রব্য পরিবহনের আদর্শ মাধ্যমটা কি রয়েছে? আকাশপথ, রেলপথ, নলপথ নাকি সড়কপথ? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। পচনশীল হচ্ছে সড়ক পথে নিয়ে যাওয়া হয়, এটা অন্য কোনো পথে নিয়ে যাওয়া হবে না। পূর্ব পশ্চিম করিডোরের পূর্বে আসামের ড্যাশ থেকে পশ্চিমের গুজরাটের ড্যাশ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ মূল কথা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? তো পূর্ব পশ্চিম করিডোর আমরা জানি আসামের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ আমাদের উত্তরটা হচ্ছে কি? উত্তরটা হচ্ছে বিদাগ। পরবর্তী প্রশ্ন, 1825 খ্রিস্টাব্দে ড্যাশে বিশ্বের প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়? এটা হচ্ছে তোমার ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে ইংল্যান্ড। তো উত্তর হচ্ছে তোমার জার্মানি। পরবর্তী কোশ্চেন, মুম্বাই চার্চ গেট ড্যাশ রেলপথের সদর দপ্তর? মুম্বাই চার্চ গেট তোমার হচ্ছে পশ্চিম রেলপথের সদর দপ্তর, উত্তরটা হচ্ছে পশ্চিম রেলপথ, উত্তরটা হচ্ছে পশ্চিম রেলপথ। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে? আমাদের কলকাতায় মেট্রো রেল চালু হয়, এটা আমরা সবাই জানি। তো চালু হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম রেলপথ চালু হয় মুম্বাই থেকে ড্যাশ পর্যন্ত? এটা একদম সহজ কোশ্চেন, থানে পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সমুদ্রে যে সকল সংস্থা বা কোম্পানির জাহাজ চলাচল করে সেই শিপিং লাইন আর শিপিং লেন, যেটা নিয়ে আমরা সবসময় গুলিয়ে ফেলি, তো কোম্পানির নাম হচ্ছে শিপিং লাইন, আর যে পথ দিয়ে যায় সেটা হচ্ছে শিপিং লেন। এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, কারণ খুব টেকনিক্যালি কোশ্চেন এবং ভুল হয় ছাত্রছাত্রীর। তো কোম্পানির নাম যখন থাকবে তখন উত্তর হচ্ছে শিপিং লাইন। ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থাটি হলো কি? ইন্ডিয়া এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, পবন হংস লিমিটেড। রাষ্ট্রায়ত্ত বিমান যেটা আমাদের, এটা কিন্তু একটা ভাইটাল কোশ্চেন, তো এটা কিন্তু এয়ার ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ছত্তিশগড়ে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বিমানবন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? ভারতের বিমানবন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে আমাদের এএআই, হ্যাঁ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? এটা আমাদের ছোটোবেলায় আমরা পড়েছি, ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। পরবর্তী প্রশ্ন, পিটিআই এর পুরো কথা হলো ড্যাশ ট্রাস্ট অফ ইন্ডিয়া? তো এটা তো আমরা সবাই জানি যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে সংবাদ মাধ্যমের একটা শর্টকাট। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারত প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম একদমই সহজ প্রশ্ন, যেটার উত্তর হচ্ছে আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, জিআইএস এর পুরো কথা কি? এটা তো একদমই সহজ, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ উত্তর সিদাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের ড্যাশ খ্রিস্টাব্দে টেলিগ্রাম পরিষেবা বন্ধ হয়? এই টেলিগ্রাম পরিষেবাটা কিন্তু ভারতে খুব চলেছিল বেশ করে প্রাচীন সময়ে, কিন্তু 2013 সালের পর কিন্তু এই টেলিগ্রাম ব্যবস্থা ভারত থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। তো 35 কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করলাম, কেমন লাগলো? এরকম প্রশ্ন আরও চাইলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রত্যেক অধ্যায় থেকে স্পেশাল এরকম কিছু প্রশ্ন শেয়ার করবো, সেগুলো দেখতে থাকো, আশা করি উপকার লাগবে। ধন্যবাদ।